রাইটিং টাস্কের ধরন আমরা রাখবো 3 প্রকার, 3 টাইপস। কি কি রাখবো লিখে ফেলি সবাই। আর্গুমেন্টেটিভ মানে আর্গুমেন্টস থাকবে। এরপর একটা হচ্ছে নন আর্গুমেন্টেটিভ, থার্ড হচ্ছে মিক্সড। দুইটার সংমিশ্রণ মিক্সড। আর্গুমেন্টেটিভটা কি? আর্গুমেন্টেটিভ হচ্ছে যেখানে তর্কাতর্কি আছে। আর্গুমেন্টস তর্কাতর্কি জিনিসটা কি? আর্গুমেন্টসটা কি? মতামত আছে। 2 ধরনের মতামত আছে পৃথিবীতে। চিরন্তন সত্যবাদে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, মানুষ মরণশীল, মানুষ মারা যায়, সূর্য উঠলে আলো পায়, বা যা হোক না কেন, এই চিরন্তন সত্যবাদে এদের সবারই 2টা মতামত আনা যায়। সায়েন্সও যদিও বলে সেটারও 2টা মতামত থাকতে পারে। ইউনিভার্সাল ট্রুথ যেটা একেবারে দেখতেছি না সেটা বাদে 2টা মতামত থাকতে পারে। কেউ বলে এটা ভালো, কেউ বলে এটা খারাপ, কেউ বলে এটা হোয়াইট, কেউ বলে এটা অফ হোয়াইট, কেউ বলে বিভিন্ন ধর্মের দিক থেকেও 2টা মতামত, বিভিন্ন জায়গা থেকেও 2টা মতামত, 2টা সাইড থেকে। তার মানে যে কোনো কিছুরই 2টা থাকতে পারে। দ্যাট ইজ কল্ড আর্গুমেন্ট। যার জন্য বড় বড় লেখক আছে বা যারা যারা লেখে লিখবে সাম পিপল বিলিভ দিস, আদার্স বিলিভ দ্যাট, স্টেট ইউর ওপিনিয়ন। ও বলে দিচ্ছে কোশ্চেনে কিছু মানুষ কিন্তু এটা এ বিশ্বাস করছে, কিছু মানুষ বলছে এটা বি। তুমি কি বিশ্বাস করো? তোমার ওপিনিয়নটা দাও। 2টা মতামত থাকবেই, 2টা সাইড থাকবেই, এবং আপনার মতামত জানতে চাইবে। কিভাবে জানতে চাইবে? স্টেট ইউর ওপিনিয়ন। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ বিলিভ, বা হুইচ সাইড ডু ইউ প্রেফার। তো এরকম কিছু থাকবে আর কি, যেটাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার জায়গাটা কি, আপনার মতামত কি। তাহলে সেকেন্ড আসি নন আর্গুমেন্টেটিভ। এটা কিন্তু আমার প্রথম পার্ট আছে। নন আর্গুমেন্টেটিভ কি? যেখানে আপনার মতামত চাবে না, আপনাকে বলবে না যে আপনি এটা ডানে বামে কি হবে না হবে, এটা কোনো কিছু জানার দরকার নেই, কিন্তু আপনাকে হয়তো 2টা সাইডই ডিসক্রাইব করতে বলবে। সো এখানে বলতে পারে ডিসক্রাইব বোথ সাইডস, ডিসক্রাইব দেম, অথবা এক্সপ্লেইন দেম। 2টা সাইড থাকতে পারে, কিন্তু আপনাকে বলবে না আপনি কি বিশ্বাস করেন, আপনার মতামত কি। এখানে মতামত বা এখানে মিন হওয়ার কোনো জায়গা নেই। মতামত মানে মিন হয়ে যাবে না, আমি কি চিন্তা করি। সো তাহলে ভাই নন আর্গুমেন্টেটিভ মানে কোনো ওপিনিয়ন আমি থ্রো করতেছি না, দরকার নাই। ওকে ভাই, করলে কি মারবে বা করলে কি মার্কস কাটা যাবে? কোনো সমস্যা নাই। কেউ মারবে না, কেউ বকা দিবে না, কেউ মার্কস কাটবে না। ইউ ক্যান ডু দিস। ইটস এন এসে, এটা এসে। সো এসেতে আমি অনেক কিছু করতে পারি, বাট আমি একটা সুন্দর পথ যদি মেইনটেইন করতে চাই, তাহলে আমাদের যে স্টুডেন্টসরা, প্রাইভেট ব্যাচের স্টুডেন্টসরা আলহামদুলিল্লাহ 5.5 পেলেও রাইটিং এ 6+ পায়। সেই জায়গাটাতে যাওয়ার জায়গাটা হচ্ছে এইটাই, যে এই নন আর্গুমেন্টেটিভে আমরা ওপিনিয়ন আনবো না, ওপিনিয়ন আনার দরকারই নেই। তাহলে কি হবে ভাই? কি হতে পারে? এটা কয়েকটা ফর্মে আসতে পারে। এই ফর্মেট গুলো না আবার অনেক জায়গায় আমি দেখেছি আলাদা 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 করে শেখায়। সো এই আলাদা শেখার কিছু নাই। একটা হচ্ছে 2টা সাইড বলবে, আমাকে একটা ওপিনিয়ন আনতে হবে। ওপিনিয়ন আনা মানে আর্গুমেন্টেটিভ। আর একটা হচ্ছে যে আমাকে ওপিনিয়ন আনতে হবে না। তাহলে 2টা সাইড কি কি হতে পারে? ফার্স্টে হতে পারে ডিসক্রাইব দ্য বোথ সাইড, ডিসক্রাইব বোথ সাইডস বা বোথ অ্যাসপেক্টস। একটা জিনিসের কিছু ভালো দিকও থাকতে পারে। অনলাইন এডুকেশন যদি আমি বলি, এরকম অনলাইন এডুকেশনের কেউ কেউ মনে করে পজিটিভ সাইড আছে, কেউ কেউ মনে করে এটা নেগেটিভ সাইড আছে। 2টা সাইডই বর্ণনা করো। তোমার ওপিনিয়ন চাইছে, চাই নাই, নন আর্গুমেন্টেটিভ। 2টা সাইডই আমি সমান সমান বর্ণনা করবো। গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি, এটার ইফেক্ট কি বা কনসিকুয়েন্সেস কি, এখানেও 2টা সাইড কিন্তু আগে পরে, কজ এন্ড ইফেক্ট। এটাও নন আর্গুমেন্টেটিভ। সো পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, কারণ মানে রিজনস, কজ এন্ড ইফেক্টস, এই যেগুলো আছে, যেগুলোতে আলাদা করে ওপিনিয়ন স্ট্রাক করার কোনো দরকার নাই, সেগুলো পড়বে নন আর্গুমেন্টেটিভ এর ভিতরে। এবার মিক্সড কি? মিক্সড বলতেছে কি, যে 2টা সাইডই আছে এবং আলটিমেটলি 2টাই বর্ণনা করতে বলছে। ও বলেছে ডিসক্রাইব বোথ সাইড। ও বলছে না যে একটা দল এই মনে করো, একটা দল এই মনে করো, তুমি কি মনে করো। তোমার ওপিনিয়ন চাচ্ছে না, যেটা তুমি মোটামুটি ওপিনিয়ন দিয়ে বলো। 2টা সাইড দেখায়, তোমার ওপিনিয়ন চাচ্ছে না। আর বলে নাই শুধুমাত্র এবার 2টা সাইডই শুধু ডিসক্রাইব করো না, এবার বলছে 2টা সাইড ডিসক্রাইব করো। ডিসক্রাইব করতে বলতেছে, আবার বলছে তোমার ওপিনিয়নটা। এটাই বেশি আসতেছে এখনকার পরীক্ষাগুলোতে। ডিসকাস দ্য বোথ সাইডস এন্ড স্টেট ইউর ওপিনিয়ন। তাহলে 2 সাইড ডিসক্রাইব করে আমি আমার ওপিনিয়নটা বলবো। এটা হচ্ছে থার্ড, মিক্সড। এটাই বেশি আসতেছে। ফার্স্ট আর এটাই বেশি আসে।